হযরত আবু সাঈদ সাদ ইবনে মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনী ইসরাঈলের যুগে একটি লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। অতঃপর হঠাৎ তার মনে অনুতাপ জাগলো, তাই সে তওবার উপায় লাভ করার জন্য লোকদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করলো। তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে, এখন কি তার তওবার কোনো সুযোগ আছে? সে বলল, না। সুতরাং সে ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে ১০০ পূরণ করে দিল। পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করলো। এবারও তাকে একজন আলেমের খোঁজ দেওয়া হলো। সে তার কাছে এসে বলল যে সে ১০০ মানুষ খুন করেছে, সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? সে বলল, হ্যাঁ আছে। তওবার মাঝে বাধা সৃষ্টি করবে কে? তুমি অমুক দেশে চলে যাও, সেখানে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহ তাআলার ইবাদত করো, আর নিজ দেশে ফিরে যেও না, কেননা ওই দেশ পাপীর দেশ। সুতরাং সে ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করলো। যখন সে মধ্য রাস্তায় পৌঁছলো, তখন তার মৃত্যুক্ষণ এসে গেল। রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতাগণ উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন, এই ব্যক্তি তওবা করে এসেছে এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন, কখনো ভালো কাজ করেনি, সুতরাং সে এখনো শাস্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন। তিনি ফয়সালা দিলেন যে, তোমরা উভয় দেশের দূরত্ব মেপে দেখো। এই দুই উভয়ের মধ্যে দিকে যার সে বেশি নিকটবর্তী হবে, সে তারই অন্তর্ভুক্ত হবে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যেই দেশে সে যাওয়ার ইচ্ছা করছিল সেই ভালো দেশকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের আরও একটি বর্ণনায় এরূপ এসেছে যে আল্লাহ তাআলা ওই দেশকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও, এবং সৎকর্মশীলদের দেশকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও।